হ্যালো ড্রামা লাভার্স, আজ একটা নিউ চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম হলো অলওয়েজ হোম। আশা করি তোমাদের ড্রামাটি ভীষণ ভালো লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যায়। তো এপিসোডের প্রথমে আমরা চ্যান ইউয়ান নামের একটা মেয়েকে দেখি, যে তার মায়ের সাথে চায়নার সেসুয়ান কান্ট্রিসাইড ভিলেজ থেকে তিহানহাই সিটিতে থাকবে বলে চলে আসে, কারণ ইউয়ানের মায়ের ট্রান্সফার হয়ে গেছে এই সিটিতে। উনি একটা হসপিটালে জব করেন। ইউয়ানের মায়ের নাম হলো লিনা। লিনার একজন ফ্রেন্ড ইফান তাদের থাকার বন্দোবস্ত করে দেয়। ইফান তার বাড়ির সামনের একটা বাড়ি ওদেরকে রেন্টে দিয়ে দেয়। ইফান ইউয়ান আর ওর মাকে ওয়েলকাম করে, তারপর ওদের বাড়িটা দেখিয়ে দেয় যেখানে ওরা থাকবে। এরপর লিনা আর ইফান ওখান থেকে হসপিটালে চলে যায় লিনার আসার খবর দেওয়ার জন্য। চ্যান ইউয়ানের মা ওকে কিছু জিনিস নিয়ে ওই বাড়িতে যেতে বলে। ইউয়ান যখন বাড়ির সামনে পৌঁছায় তখন দেখে ওদের ট্রাক ড্রাইভার জিনিসপত্র রাখছে বাড়ির সামনে। হঠাৎ তখন ইউয়ানের হেয়ারে একটা পাখি পটি করে দেয়। এখানে তখন জিয়াং শিচি নামের একটা ছেলে ইউয়ানের সামনে চলে আসে এবং ওর হেয়ারে পটি লেগে আছে সেটা বলে। ইউয়ান একটু লাজুক মেয়ে, তাই ওর সামনে একটা ছেলে এসে এমন বলল বলে ও ভীষণই নার্ভাস হয়ে যায়। এরপর জিয়াং শিচি ওর রুমালটা বার করে ইউয়ানকে দেয় আর বলে, ওটা আমার বাড়ি, তো আমি তোমার নেবার। এটা বলে শিচি ওখান থেকে চলে যায়। ইউয়ান জিয়াংকে ওর নামটা জানাতে চাইছিল, বাট তার আগেই জিয়াং ওখান থেকে চলে যায় বলে ইউয়ান মনে মনে বলে, ভারী অদ্ভুত ছেলে তো। নেক্সট ডে ইউয়ান ওর নিউ স্কুল যাবে বলে রেডি হয়। ছোটোবেলায় ইউয়ান অনেক কিছুতে পার্টিসিপেট করার জন্য অনেক প্রাইজ জিতেছিল, কিন্তু যেহেতু ইউয়ান একটু লাজুক স্বভাবের, তাই ও কখনো হোল ক্লাসের সামনে ঠিক করে স্পিচ দিতে পারতো না, যার জন্য সবাই ওর মজা ওড়াতো। এইদিকে ইউয়ানের এখন 16 বছর বয়স, তাই ও চায় না নিউ স্কুলে ওর স্পিচ দিতে কোনো রকম প্রবলেম হোক। এই জন্য ও একটা পেপারে ওর ইন্ট্রোডাকশন লিখে নেয়, যেখানে ইউয়ান এইগুলো লিখেছিল যে ও কিসে কিসে প্রাইজ পেয়েছিল। বাট ওর ইন্ট্রোডাকশন দেওয়ার সময় টিচার ওকে কিছুই বলতে বলে না, আর বলে তুমি নিজের সিটে গিয়ে বসো। এরপর ইউয়ান যখন এসে ওর সিটে বসে, তখন একটা মেয়ে ওকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো। ইউয়ান ওর কান্ট্রি সাইডের একটা জায়গার নাম বলে, বাট ওরা কেউ জায়গাটির নাম আজ অব্দি শোনেনি। তখন জিয়াং ওদের বলে সেসুয়ান নামের ভিলেজ কান্ট্রির ওয়েস্ট সাইডে আছে। জিয়াংকে ওর সেম ক্লাসে দেখে ইউয়ানের ভালো লাগে, কারণ অন্তত কেউ তো আছে যাকে ও একটু হলেও চেনে। ক্লাসে যখন জিয়াং ঘুমাচ্ছিল তখন ইউয়ান চুপি চুপি ওকে দেখছিল, এটা জিয়াংও নোটিস করেছিল। এরপর যখন লাঞ্চ ব্রেক টাইম হয় তখন সবাই নিজের টিফিন বার করে খেতে থাকে। ইউয়ান ওর ডেস্কমেট শিকে জিজ্ঞাসা করে, এখানে ক্যাফেটেরিয়া কোথায়। শি ইউয়ানকে জানায় এই স্কুলে কোনো ক্যাফেটেরিয়া নেই, তোমাকে নিজের টিফিন বাড়ি থেকেই আনতে হবে। যেহেতু ইউয়ান এটা জানতো না, তাই ওর কাছে এখন কোনো খাবার জিনিস ছিল না। এরপর শি ইউয়ানকে নিয়ে বাইরে আসে কিছু খাবার কেনার জন্য, কারণ শিয়ের কাছে দুজনের মতো খাবার নেই। শি ভাবছিল যে ইউয়ান হয়তো পড়াশোনাতে অনেক ভালো, তাই ও ছোটোবেলায় অনেক প্রাইজ জিতেছিল। অ্যাকচুয়ালি শি ওর লেখা ইন্ট্রোডাকশন পেপারটি পড়েছিল। এরপর ইউয়ান শিকে জানায় যে ও পড়াশুনোতে ভালো নয়। নেক্সট ডে ম্যাথ এক্সামের সময় ইউয়ান শিয়ের নোট থেকে কপি করছিল, আর সেটা শি নোটিস করে। এরপর রেজাল্ট এলে জানা যায় ওরা দুজনেই লাস্টের দিকে আছে, আর এইদিকে জিয়াং সেকেন্ড পজিশনে আছে। জিয়াং খুশি হয় বিকজ ও শিয়ের থেকে অনেক এগিয়ে আছে। এরপর আমরা দেখি টিচার ওদের তিনজনকে অফিসে ডেকে পাঠায়, এরপর ওদের বকাবকি করে। বাট জিয়াংকে টিচার ছেড়ে দেয় বিকজ জিয়াং স্পোর্টসে ভীষণ ভালো, আর ও অনেক প্রাইজ জিতেছে স্কুলের হয়ে। এরপর আমরা ইউয়ানকে বাড়ি যেতে দেখি। ওর বাড়ি যেতে ভীষণই ভয় করছিল, কারণ ওর ম্যাথ রেজাল্ট ওর মা দেখতে চাইবে বাড়িতেই ঢুকলে। এইদিকে টিচার ওর মাকে স্কুলে নিয়ে যেতে বলেছে, এই জন্য রাস্তার মাঝে দাঁড়িয়ে ও কান্নার অ্যাক্টিং করতে থাকে। এইগুলো দূর থেকে জিয়াং আর ওর বন্ধু সং দেখছিল। ইউয়ান সেটা নোটিস করেনি যে ওরা ওকে দেখছে। এরপর ইউয়ান বাড়ি ফিরে বাথরুমে গিয়েও কান্নার অ্যাক্টিং করতে শুরু করে, বাট পেছন থেকে ইউয়ানের মা সব দেখে নেয়। বাট ওকে রেজাল্ট নিয়ে ওর মা কিছুই বলে না। অ্যাকচুয়ালি ইউয়ানের মা আগেই ওর রেজাল্টের ব্যাপারে জেনে গেছিল ওদের স্কুল টিচারের থেকে। ইভিনিংয়ে ইউয়ানকে নিয়ে ওর মা ইফানের বাড়িতে আসে। এখানে ইউয়ান জিয়াংকে দেখে আর বুঝতে পারে জিয়াং ইফান আন্টিরই ছেলে। এখানে জিয়াংয়ের বাবাও চলে আসে। জিয়াংয়ের বাবার নাম লি সিয়াং, উনি ফায়ার ডিপার্টমেন্টে জব করে। জিয়াংয়ের মা বাবা ইউয়ানের ভীষণ প্রশংসা করে।
লিনা চাইছিল যাতে জিয়াং ইউয়ানকে স্টাডিতে হেল্প করে, বাট জিয়াংয়ের বাবা লি সিয়াং বলে আমার ছেলে পড়াশোনাতে ভালো না, স্পোর্টসে ভালো। জিয়াং ইউয়ানকে বলে তুমি আমার ফ্রেন্ড সঙের থেকে হেল্প নিতে পারো, ও পড়াশুনোতে ভীষণ ভালো আর সং আমারই প্রতিবেশী। এটা শুনে ইউয়ানের মা খুব খুশি হয় আর ওকে বলে তাড়াতাড়ি বন্ধুত্ব করতে সঙের সাথে। আর এরপর থেকে ইউয়ান আর জিয়াং একসাথেই স্কুল যাবে। নেক্সট ডে ইউয়ান আগের থেকেই রেডি হয়েছিল আর জিয়াংয়ের সাথে স্কুল যাবে বলে। এখানে জিয়াং সংকে নিয়ে আসে ইউয়ানের সাথে ফ্রেন্ডশিপ করাবে বলে। ইউয়ান ওদের ভেজিটেবল ব্রেড দেয় খেতে, যেটা ও সেসুয়ান থেকে নিয়ে এসেছিল। জিয়াংয়ের ভালো লাগে না, বাট সঙের ভেজিটেবল ব্রেড ভালো লেগেছিল। এরপর ওরা একসাথে স্কুলের দিকে যেতে থাকে। জিয়াং সংকে রিকোয়েস্ট করে যাতে ও ইউয়ানকে স্টাডিতে হেল্প করে। সং রাজি হয়ে যায়। অনেক কম সময়ের মধ্যে ইউয়ান আর জিয়াংয়ের ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ইউয়ান মজা করে জিয়াংকে ছোট ভাই বলে ডাকতে শুরু করে। জিয়াং আর ইউয়ানকে খুশি দেখে সংও ভীষণ খুশি হয়। এরপর স্কুলে শি তাদের কাছে আসে এবং ওদের কিছু বিস্কিটস দেয়, যেগুলো শিয়ের বাবা ডেনমার্ক থেকে নিয়ে এসেছে। বিস্কিটগুলো ইউয়ান আর জিয়াং তো খায়, বাট সং খায় না। অ্যাকচুয়ালি শি আর সং ছোটোবেলায় একই স্কুলে পড়তো, তখন থেকেই আজ অব্দি ওদের মধ্যে কোনো ফ্রেন্ডশিপ হয়নি। এরপর সং ওখান থেকে চলে যায় বিকজ ওর ক্লাস আলাদা। সঙের ক্লাসের সবাই ইন্টেলিজেন্ট আর টপ স্টুডেন্টস ছিল। এরাই ইন্টারন্যাশনাল কম্পিটিশন প্র্যাকটিস এখানে করতো। স্কুল শেষ হয়ে গেলে সং জিয়াংকে স্টাডি করার জন্য বলে, বাট জিয়াং গেম খেলতে ব্যস্ত ইন্টারনেট ক্যাফেতে। জিয়াং সংকে বলে তুমি প্লিজ আজ ইউয়ানকে নিয়ে গিয়ে স্টাডি করিয়ে দাও, যেটা শুনে সং রাজি হয়ে যায়। এরপর বাইরে এসে ইউয়ানের সাথে সং দেখা করে ওকে ওর বাড়িতে নিয়ে আসে। এরপর সং ওকে ইংলিশ স্টোরি টেপ দেয় যাতে এগুলো শুনে ইউয়ানের ইংলিশ ইমপ্রুভ হয়। নেক্সট ডে আমরা দেখি ইউয়ান ভুল করে সঙের ম্যাথ কপিটা কাল নিয়ে এসেছিল, সেই জন্য ও ওটা ফেরত দেবে বলে ইন্টারন্যাশনাল ক্লাসরুমে যায়। কিন্তু ইউয়ান ওখানে সংকে দেখতে পাচ্ছিল না। এরপর ইউয়ান ক্লাসের কিছু জনকে জিজ্ঞাসা করে সং কোথায়, বাট ওরা কিছুই বলতে পারছিল না। নেক্সট সিনে আমরা দেখি সং টিচার রুমে এসেছে এবং টিচারকে রিকোয়েস্ট করছে যে ও ইন্টারন্যাশনাল ম্যাথ কম্পিটিশনে পার্টিসিপেট করবে না, বাট টিচার ওর কথা মানতে নারাজ, কারণ এই স্কুলে একমাত্র সঙই আছে যে এই কম্পিটিশনে জিতে স্কুলের জন্য ট্রফি আনতে পারবে। এরপর ইউয়ানের সাথে সঙের দেখা হয় এবং ইউয়ান ম্যাথ কপিটা সংকে দিয়ে দেয়। তখন ওখানে একটা মেয়ে এসে সংকে বলে তুমি ম্যাথ কম্পিটিশন থেকে সরে যাও, তাহলে আমি সেখানে পার্টিসিপেট করব। এইদিকে সবাই প্রায় জেনে গেছে সং কম্পিটিশনে পার্টিসিপেট করবে না, তাই ইউয়ান মনে মনে ভাবে হয়তো ওকে পড়ানোর জন্য সং কম্পিটিশনে পার্টিসিপেট করছে না। স্কুলের সব স্টুডেন্টরা ইউয়ান আর সংকে নিয়ে উল্টোপাল্টা বলছে বিকজ সঙের নোট ইউয়ানের কাছে দেখে এবং ইউয়ান আর সং একসাথেই স্কুলে আসছে। এইদিকে স্কুলের অন্য স্টুডেন্টসরা এইসব বলছে, তাই ইউয়ানের ভীষণ খারাপ লাগে এবং ও একটা বাথরুমে গিয়ে কাঁদতে শুরু করে। এইদিকে বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে জিয়াং এসে আচ্ছা মতো শুনিয়ে দেয়, কারণ ইউয়ান এখন জিয়াংয়ের ভালো বন্ধু, তাই ওর ব্যাপারে কেউ উল্টোপাল্টা বললে ও সেটা মেনে নেবে না। এরপর ইউয়ান যখন বাথরুম থেকে বেরিয়ে আসে তখন জিয়াং দেখে ইউয়ান ওখানেই ছিল। এরপর জিয়াং অন্য কিছু কথা বলে ওকে কমফোর্টেবল করে। এরপর ওরা যখন বাড়ি ফিরছিল তখন ইউয়াং সংকে বলে ও আজ স্টাডির জন্য যাবে না, কারণ ইউয়ান চায় যাতে সং এত বড় কম্পিটিশনে মন দেয়, আর ইউয়ান ওদের দুজনের থেকেই একটু দূরে থাকতে চায় যাতে স্কুলের স্টুডেন্টরা ওদের উল্টোপাল্টা না বলে। রাতে সঙের মা হাও ইউয়ানকে ডিনারের জন্য ডাকে, বাট ইউয়ান বলে ওর ডিনার হয়ে গেছে তাই আর যাচ্ছে না। বাট হাও এর একটু অবাক লাগে, কারণ লিনা মানে ইউয়ানের মা আজ নাইট শিফটে আছে, তাই উনি হাওকে ফোন করে জানিয়েছিল ইউয়ান যাতে রাতে কিছু খেয়ে নেয় সঙের বাড়িতে। এরপর ইউয়ান একটা বেসবল কোর্টে আসে, ওখানে জিয়াংয়ের সাথে ওর দেখা হয়। জিয়াং সেখানে ফুটবল প্র্যাকটিস করতে এসেছে। এরপর ওরা দুজন কিছুক্ষণ কথা বলার পর জিয়াং জানতে পারে ইউয়ান এখনও কিছু না খেয়ে রয়েছে। এরপর জিয়াং ইউয়ানকে একটা জায়গাতে নিয়ে যেতে থাকে। জায়গাটা ছিল একটু অন্ধকার, সেই জন্য ইউয়ানের একটু অদ্ভুত লাগে। ও তবুও জিয়াংয়ের পিছু পিছু আসতে থাকে। এরপর ইউয়ান দেখে ওকে জিয়াং একটা খুব সুন্দর জায়গাতে নিয়ে এসেছে যেখানে সঙ্গও রয়েছে। জায়গাটা ছিল ওদের বাড়ির ঠিক পেছন দিকে। এরপর ওরা ইউয়ানকে ডাকে। ওরা জানে ইউয়ান না খেয়ে আছে, তাই সং ফোন করে জিয়াংকে বলে ইউয়ানকে নিয়ে এসো, ও কিছু খায়নি। জিয়াং ইউয়ানকে বলে ফ্রিভাবে খাও, এখানে আর কেউ আসবে না, কারণ আমরা ছাড়া এই জায়গাটার খবর আর কারুর জানা নেই। এখানে নিচে সঙের মা হাও এসে দেখে উনি জানেন সং ওর ফ্রেন্ডদের জন্য খাবার নিয়ে এসেছে, তাই উনি বাড়ি থেকে আরও খাবার দেওয়ার জন্য ওখানে আসে। এরপর জিয়াং ইউয়ানকে রিকোয়েস্ট করে তুমি স্টাডি শুরু করো সঙের কাছে, আর এই কলোনি থেকে কোনো ইনভিটেশন এলে সেগুলো
এগুলো না করো না, তাহলে তাদের মা বাবাদের খারাপ লাগবে। আর এই কলোনির কোনো বাচ্চা কখনো না খেয়ে থাকে না, কারণ কারোর প্যারেন্টস যদি বাড়িতে না থাকে ওভার ডিউটির কারণে, তাহলে অন্য আরেকজনের প্যারেন্টস সব বাচ্চাদের খেয়াল রাখে এখানে। এটা শুনে ইউয়ানের ভীষণ ভালো লাগে, আর ও মনে মনে ভাবে যে কিছু সেলফিশ মানুষদের কথার ভয়ে পেয়ে আমি এত ভালো ফ্রেন্ডসদের হারাতে পারবো না। বাইরের মানুষের কথা এত ভাবলে আমি নিজের লাইফও এনজয় করতে পারবো না। এরপর ইউয়ান লি তিয়াং এর কথা জানতে পারে। লি তিয়াংও ওদের ভালো ফ্রেন্ড ছিল, ও এখানেই থাকে বাট ওদের সাথে দেখা করে না। জিয়াং খুশি ছিল কারণ ওদের এই সিক্রেট জায়গাতে আগের মতো ট্রায়ো গ্রুপ হয়ে গেছে। এরপর থেকে আবার নর্মালভাবে ইউয়ান ওদের সাথে ফ্রেন্ডশিপ রাখতে শুরু করে। কলোনির বাকি ফ্যামিলির ব্যাপারে আমরা জানি না, বাট এদের তিনজনের ফ্যামিলি সবসময় এদের তিনজনের জন্য খাবার পাঠাতো। যেদিন সঙের মা ওদের জন্য খাবার পাঠাতো ওরা ভীষণ এনজয় করে খেত। এইদিকে জিয়াং এবং ইউয়ানের মাদের রান্না এতটা ভালো ছিল না, বাট তাও ওরা কোনোভাবে ঠিক ফিনিশ করে ফেলতো। কিছু ওদের সব ফেভারিট খাবারগুলো হাও মানে সঙের মাই বানাতে পারতো। নেক্সট সিনে আমরা দেখি স্কুলে ইউয়ানকে নিয়ে এখনও উল্টোপাল্টা কথা হয়ে চলেছে, কারণ ও দুটো ছেলের সাথে আসে এবং ওদের সাথেই টাইম স্পেন্ড করে। শি যখন ইউয়ানকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ইউয়ান বলে, আমার ওদের সাথে কিছুই নেই, আমরা জাস্ট খুব ভালো ফ্রেন্ডস, আর আমরা একই কলোনিতে থাকি, তাই আমরা স্কুলেও একসাথেই চলে আসি। নেক্সট সিনে আমরা দেখি ওদের লাস্ট মান্থ এক্সামের রেজাল্ট এসেছে। এইবার ইউয়ানের রেজাল্ট একটু ভালো হয়েছে, তাই শি দেখে অবাক হয়ে যায়। ইউয়ান বলে এটা সঙের জন্য পসিবল হয়েছে। শি ওকে রিকোয়েস্ট করে প্লিজ আমাকেও তোমাদের মধ্যে স্টাডির জন্য নাও। ইউয়ান রাজি হয়ে যায়। স্কুল শেষ হওয়ার পর জিয়াং আর ইউয়ান সঙের বাড়িতে লাঞ্চ করছিল, তখন হাও বকাবকি করতে থাকে জিয়াংকে, কারণ জিয়াং প্রায় দিনই স্টাডির জন্য আসে না। এরপর হাও ওখান থেকে চলে গেলে জিয়াং জানতে পারে শি আজ টিউশনের জন্য সঙ্গে আসছে। এটা শুনে জিয়াংও স্টাডি করবে বলে থেকে যায়। অ্যাকচুয়ালি স্টাডি তো শুধু একটা বাহানা ছিল, জিয়াং শিকে পছন্দ করে তাই অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে বলে থেকে যায়। এইদিকে শি যখন আসে তখন শি এর বিহেভিয়ার দেখে মনে হচ্ছিল যে ও সঙকে পছন্দ করে। তো এখন এদের রিলেশনে ক্রস কানেকশনের সৃষ্টি হচ্ছে। এখন এটাই দেখার যে আলটিমেটলি কে কার প্রেমে পড়ে এবং শেষ অবধি কে কাকে পাবে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।